আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো অনেকগুলো পদ ৮০০ জনের অর্থাৎ সিনিয়র স্টাফ নার্স পদে ৮০০ জনকে কিন্তু নতুনভাবে নিয়োগ দেওয়া হবে। সো আপনারা কিন্তু ভিডিওটা দেখতে পারেন এবং ফুল ভিডিওটা যদি আপনারা দেখেন, আবেদনের যোগ্যতা, বয়স, কিভাবে আবেদন করবেন সবকিছু কিন্তু সুন্দরভাবে আপনি জানতে পারবেন এবং বিষয়টা আপনি বুঝতে পারবেন। তার আগে আমি বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ সকল ধরনের সরকারি বেসরকারি চাকরির ভিডিও আপলোড করা হয়। পাশাপাশি এই যে কোনো ধরনের জব রিলেটেড পরীক্ষাগুলো যখন হয়, এসএমএস যখন আসে পরীক্ষার জন্য, তখন কিন্তু আমি সেগুলোর শর্ট সিলেবাস, কমন সিলেবাস, বিগত সালের প্রশ্ন, কোন ক্যাটাগরির প্রশ্ন আসবে সব কিন্তু আমি আপলোড করে দিই। সো এই জন্য আপনাদের সাবস্ক্রাইব করে রাখা উচিত, কারণ তখন কিন্তু আপনার উপকারে আসবে। সো এরপর আমরা দেখব এখান থেকে যে কি কি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেটা হচ্ছে একটি মাত্র পদ। এখান থেকে আমরা প্রথম থেকে পড়ব। তো বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটা শাহবাগে অবস্থিত, পিজি হাসপাতাল বলি আমরা। তো এই বিশ্ববিদ্যালয়ের নিয়োগ সংবিধি অনুযায়ী নিম্নবর্ণিত পদে নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে। তো আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদনের জন্য বিশেষভাবে বলা হচ্ছে। তো এটা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো এরপর আমরা এখান থেকে দেখব যে এটা হচ্ছে ১০তম গ্রেডের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তো ৮০০ জনকে কিন্তু নিয়োগ দিবে। অনেকগুলো পদ কিন্তু, ঠিক আছে? তো আ আ তো এটা একটা কিন্তু ভালো একটা কনটেস্ট হবে এখান থেকে। কারণ ৮০০ জন বিশাল একটা সংখ্যা এবং শুধুমাত্র যারা নার্স তারাই আবেদন করতে পারবে। অন্যথায় কিন্তু আমরা কিন্তু আমরা যারা অন্যরা আছি আরকি, জেনারেল লাইনে বা বলেন এইরকম হাজার, হাজার কোটি, কোটি ছাত্র কিন্তু এটাতে আবেদন করতে পারবে না। শুধুমাত্র যারা নার্স স্টাফ তারাই আবেদন করতে পারবে। সেই দিক দিয়ে দেখেন বিষয়টা কিন্তু একেবারে ভিন্ন রকম হয়ে যাচ্ছে। তো এখান থেকে কিন্তু আপনি একটু ভালো ট্রাই করলেই কিন্তু এখানে আপনার একটা ভালো একটা কিছু হওয়ার সম্ভাবনা আছে, যদি ইনশাআল্লাহ আরকি। তো এখান থেকে আমরা দেখব যে শিক্ষাগত যোগ্যতা যেটা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিসিএস ইন নার্সিং ডিগ্রি বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিলিং কর্তৃক রেজিস্টার হতে হবে। তো আপনি যেকোনো একটা প্রতিষ্ঠান যদি আ বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি থেকে যদি আপনার হচ্ছে রেজিস্ট্রেশন করা হয়, এমন প্রতিষ্ঠান থেকে যদি আপনি কোর্স করে থাকেন বা আপনি যদি ট্রেড করে থাকেন, আপনি যে ডিগ্রি নিয়ে অর্জন করে থাকেন, বিএসসি ইন নার্সিং ডিগ্রি করে থাকেন, আপনি কিন্তু আবেদন করতে পারবেন। ঠিক আছে? তো এখান থেকে আমরা দেখব এরপর যে বিষয়গুলো সেগুলো দেখব এখান থেকে। তো ১/৯/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারীর বয়স ৩২ বছর পর্যন্ত। তো আপনি কিন্তু ৩২ বছর পর্যন্ত এই আবেদনটা করতে পারবেন। ঠিক আছে? তো এরপর আমরা দেখব এখান থেকে মুক্তিযোদ্ধা বীরাঙ্গনের সন্তানদের জন্য ৫% কোটা এবং মেধাভিত্তিক ৯৩, অর্থাৎ মেধাভিত্তিকের উপরই ৯৩% হবে। বাকি ৭% মুক্তিযোদ্ধা কোটা, তারপরে আপনার বিভিন্ন ধরনের কোটা, ছোটখাটো আপনার ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা, প্রতিবন্ধী কোটা, এই কোটাগুলোকে ধরা হবে। ঠিক আছে? তো বিষয়টা কিন্তু আপনারা জানেন। তো যেটা এর আগে বিগত বছরে আরো অনেক পার্সেন্ট ছিল। তো এখন কিন্তু বর্তমানে শুধুমাত্র আ ৭% অন্যান্য কোটা আছে। বাকি কিন্তু ৯৩% কোটায় কিন্তু মেধার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে। তো এরপর আমরা দেখব আবেদন পূরণের নিয়ম ও অন্যান্য শর্তাবলী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটের মধ্যে কিন্তু পাওয়া যাবে। তো আগ্রহী প্রার্থীগণ আগামী ১৫/৮/২০২৫ খ্রিস্টাব্দ শুক্রবার হতে ১/৯/২০২৫ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত সোমবার পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। তো আবেদন www.bmুacbt এখান থেকে আবেদন করার অপশনটা পাবো আমরা ওয়েবসাইটের মাধ্যমে। তো প্রার্থীগণকে পরীক্ষার ফি পূবালী ব্যাংক লিমিটেড যেকোনো অনলাইন শাখায় রেজিস্টার্ড বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনুকূলে পূবালী ব্যাংক লিমিটেড ঢাকার শাহবাগ অ্যাভিনিউ শাখা, টাকার অ্যাকাউন্ট নাম রেজিস্টার বিএমইউ অ্যাকাউন্ট নাম্বার এসটিডি ৪৩০ এর বিপরীতে আগামী ১৪/৮/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে কিন্তু আপনাকে পৌঁছাতে হবে। ঠিক আছে? ৳৫০০ কিন্তু আপনাকে জামানত দিয়ে জমা দিয়ে একটা রসিদ সংগ্রহ করতে হবে। আচ্ছা, এরপর আমরা দেখব এখান থেকে। তো টাকা জমা দেওয়ার ১ দিন পর অনলাইনে আবেদনপত্র দাখিল করা যাবে। তো আপনি যদি আজকে যদি আপনি ব্যাংক থেকে টাকাটা জমা দেন আপনি, তো তার পরের দিন কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন এখান থেকে। তো এখানে আপনার কিছু কাগজপত্র লাগবে, সেগুলো আমরা দেখব এখান থেকে কি, কি অনলাইন আবেদন কি, কি আপনাকে এড করতে হবে, অ্যাটাচড করতে হবে। তো সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি লাগবে একটা ২৪০/২৪০ পিক্সেলের। ফটোশপে আসার পরে আপনি ওখান থেকে যে ডকুমেন্ট সাইজ আছে ওখান থেকে আপনি ২৪০/২৪০ দিয়ে আপনাকে একটা আপনার ইমেজটাকে ক্রপ করে নিতে হবে। দেন ৩৮০/৩০০/৮০ পিক্সেলের একটা স্বাক্ষর আপনাকে ক্রপ করে নিতে হবে। দেন টাকা জমার রসিদের কপিটা আপনাকে নিতে হবে স্ক্যান করে।
এরপর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তাদের হলো সনদপত্র লাগবে। তো এখান থেকে ট্র্যাকিং নাম্বার এবং প্রার্থীর বিভাজিত পাসওয়ার্ড যেটা আরকি ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে রেজিস্ট্রেশন করে যে পাসওয়ার্ড যেটা আছে সেটা কিন্তু ব্যবহার করতে হবে। তো এডমিট কার্ড প্রিন্ট লিখিত প্রিন্ট করা সহ আবেদনপত্র সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনীয় ট্র্যাকিং নাম্বার লাগবে আরকি। তো এখান থেকে এডমিট কার্ড প্রিন্ট, লিখিত মৌখিক পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য দিয়ে যথাযথ সময়ে ওই ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কিন্তু জানানো হবে। ঠিক আছে? তো আপনার কিন্তু কখন পরীক্ষা হবে এটা কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। সেটা কিন্তু আপনারা জানতে পারবেন। যেটা আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলেও কিন্তু আপনি জানতে পারবেন। সো যখন যেকোনো ধরনের পরীক্ষা কিন্তু যখন সময় হয় আমি কিন্তু ইউটিউবের মাধ্যমে জানায় দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে? তো লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে কেবলমাত্র মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান করা হবে। তো প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো প্রকার সনদপত্র আ আম আপলোড বা দাখিল করতে হবে না। তবে মৌখিক পরীক্ষার সময় আপনার যে কাগজপত্রগুলো আছে মূল কপি সহ কিন্তু সকল কিছু কিন্তু আপনার ১ম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে যে গিয়ে দাখিল করতে হবে। তারপর আমরা এখানে দেখব যে বিষয়গুলো, এগুলো হচ্ছে আপনার সব মৌখিক পরীক্ষার সময় লাগবে। সো এগুলো আমরা পরবর্তীতে দেখব। তো এখন যে আবেদনের যে বিষয়টা, তো আবেদনের বিষয়টা হচ্ছে ১ম এ আপনাকে কি করতে হবে? 1st দিন যেটা ১ম দিনে আপনাকে আ একটা ৳৫০০ একটা আপনার শাহবাগ শাখা যেটা আছে, তো সেই শাহবাগ শাখার আন্ডারে কিন্তু আপনাকে ৳৫০০ কিন্তু জমা দিতে হবে। পরবর্তীতে কিন্তু আপনাকে পরবর্তীতে বাসায় এসে তার পরের দিন, সেই দিন না তার পরের দিন আপনার এই যে বিএমইউ আপনি যে মোবাইল, পিসি, ল্যাপটপ যেই থাকুক আপনার, তো ওখান থেকে আপনার www.bmuacbd এই ওয়েবসাইটেও যাওয়ার পর আপনার আ একটা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করে আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সেই অ্যাকাউন্টে কিন্তু আপনি আপনার তথ্যগুলো যেগুলো আছে এখানে যেগুলো দেওয়া আছে সবগুলো তথ্য এবং ব্যাংকের যে রসিদটা আছে সেটাও কিন্তু আপনাকে স্ক্যান করে জমা দিতে হবে। দেন দিয়ে সাবমিট করে দিতে হবে। তো এই বিষয়টাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। সো এজন্য আপনি আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। দেন আমি পরবর্তী ভিডিওতে এটা তৈরি করে দেব। সো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, দেন পাশে থাকবেন। লাইক, কমেন্ট করবেন। যেকোনো ধরনের সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।